নমস্কার, প্যাশনেট ফুড গার্ডেনার উইথ সুমন। আজ চলে এসেছি আমার নিজের শহর গোবরডাঙ্গার বুকে আমার অত্যন্ত প্রিয় এক কাকুর ছাদ বাগানে। তো যারা ছাদ বাগান করতে ভালোবাসেন তারা নিশ্চিতভাবে বলতে পারি এরকম সুন্দর একটা ছাদ বাগান আপনারা দেখে ইন্সপায়ার্ড হবেন ছাদ বাগান করতে। তো চলুন আমরা একটু দেখে নিই আমার কাকুর ছাদ বাগানটি কেমনভাবে তিনি তৈরি করেছেন। দেখলেই বুঝতে পারবেন কত পরিশ্রমের বিনিময়ে কত সুন্দর গাছ তিনি তৈরি করেছেন এবং প্রত্যেকটি গাছ ফুল ফলে পরিপূর্ণ। আপনারা অবশ্যই উদ্বুদ্ধ হবেন এই ভিডিওটি দেখার পরে। তাহলে চলুন আমার কাকুর গাছগুলি একবার দেখে নিই, আর শেষে অবশ্যই আমার কাকুর সাথে আপনাদের ছোট্ট করে একটা পরিচয় পর্ব করাবো। তাহলে চলুন। প্রথমেই আমি যে গাছটি দেখাচ্ছি সেটি হচ্ছে লং মালবেরি, যেটা পাকিস্তানি মালবেরি বলি আমরা। দেখুন ছোট্ট গাছ, খুব যে বিশাল গাছ তা নয়, তবে প্রুনিং করে গাছটিকে রাখা হয়েছে এবং বড় একটা জামের মধ্যে। এবং বুঝতেই পাচ্ছেন যে পরিমাণে গাছটিতে ফল ধরেছে তাতে করে এতে বোঝাই যাচ্ছে যে প্রচুর পরিশ্রম কিন্তু ব্যয় করতে হয়। তো দেখুন গাছটিতে ফল কিভাবে ফল ধরেছে। যদিও কাকু হয়তো বা সব ফল হারভেস্ট করতে পারেন না, কারণ পাখিদের একটা ব্যাপার থাকে, তো তাতে তার কোনো দুঃখ নেই। তিনি বরঞ্চ তাতে আনন্দিতই হন বা আনন্দ পান যে পাখিদেরও অন্তত তিনি কিছু খাওয়াতে পারছেন, প্রকৃতির জিনিস তাদেরকে তিনি উপহার দিতে পারছেন। এটা বড়ই কিন্তু আনন্দের যারা ছাদ বাগানি বন্ধু আছেন তাদের জন্যে। আমার কাকুর জন্যও ঠিক সেম বলেই আমার মনে হয়। তো দেখুন কিভাবে ফল ধরেছে গাছটিতে, এবং গাছটি কিন্তু খুব সুন্দর, হেলদি, খুব সুন্দর গ্রো করছে। দেখুন এটা হচ্ছে পাকিস্তানি মালবেরি। ঠিক তার পাশেই দেখুন জামের মধ্যে একটা কদবেল গাছ। এই গাছটিতে 9টি কদবেল ধরেছিল, বর্তমানে হয়তো 9টি নেই, একটু কম আছে। দেখুন গুনে গুনেই দেখা যাক কটা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কদবেল বর্তমানে আছে। কাকু বলছেন 10টি হয়েছিল, পেকে 2টো পড়ে গেছে। তো এই কদবেলের টেন্ডেন্সি হচ্ছে সারা বছর ধরে খাওয়া। তার প্রমাণ দেখতেই পাচ্ছেন যে কোনো কদবেল সাইজে একটু বড়, কোনোটা সাইজে একটু ছোট। এর থেকেই বোঝা যায় যে এটা 12 মাসি টেন্ডেন্সির কদবেল। এটা থাই কদবেল, সবাই জানে। তো ছাদ বাগানে এত সুন্দর কদবেল হচ্ছে, এটা কিন্তু খুবই আশ্চর্যের। এবং ছোট ড্রাম, খুব যে বড় তা নয়, হয়তো 50 লিটারের একটা ড্রাম হবে, সেই ড্রামের মধ্যে কিন্তু এটা ধরছে। খুবই সুন্দর, দেখুন ছোট বড় খুব সুন্দর। যদি এরকম ছাদ বাগানে কদবেল আমরা পেতে পারি হাতের কাছে, যে কদবেল পেতে হতো বড় বড় গাছ থেকে, সেই কদবেল আমরা ছোট্ট ড্রামের মধ্যে ছাদে পাচ্ছি, এটা কিন্তু বড়ই আনন্দের যারা ছাদ বাগানি বন্ধুরা আছেন। তাহলে নিশ্চয়ই এরকম গাছ দেখে, এরকম বাগান দেখে আপনারা ইন্সপায়ার হচ্ছেন। আপনারাও অবশ্যই ছাদ বাগানে এরকম কদবেলের গাছ অবশ্যই সংগ্রহ করবেন। পাশে দেখুন একটা ক্যালকাটা পাতি। এই গাছটিতে কিন্তু আমি প্রতিবার এসেই দেখি প্রচুর পরিমাণে ফল ধরে, এবং কাকুর অত্যন্ত প্রিয় গাছ। আমি দেখেই বুঝতে পারি, কারণ প্রচুর ফল ধরে। কাকু এতে প্রচুর পরিশ্রম করে থাকেন এই গাছটিতে ফল ধরানোর জন্য, এবং এর পেছনে প্রচুর সময় তিনি ব্যয় করেন। দেখুন গাছটিতে বর্তমানে হয়তো ফলটা একটু কম, কিন্তু তবুও ধরেছে। আপনারা জানেন যে ক্যালকাটা পাতি এটা সারা বছরই হয় এবং প্রচুর পরিমাণে হয়। এবং গাছটির শেপটা দেখুন কত সুন্দর করে তিনি রেখেছেন, সুন্দরভাবে কেটে প্রুনিং করে সুন্দরভাবে তৈরি করে রেখেছেন। এর থেকেই বোঝা যায় যে গাছটিতে প্রচুর পরিমাণে ফল ধরে থাকে, এবং গাছটি কিন্তু সম্পূর্ণ নিরোগ, কোনো রকম রোগ বালাই কিন্তু এতে আমরা দেখতে পাচ্ছি না। পাশেই একটা দেখতে পাচ্ছি কুল গাছ। এটা সম্ভবত বল সুন্দরী কুল, যেটা আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন গাছের পাতা দেখে। এবং গাছটিতে দেখুন প্রচুর ফল ধরেছে, প্রচুর, 1টা 2টো নয়, কয়েকশো ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এবং এটা জানেন তো কেমন হয়, এ সম্পর্কে আমার আর ডিটেলসে বলার প্রয়োজন নেই। আমি দেখাতে চাই যে ছাদ বাগানে কত কিছু করা সম্ভব, শুধু একটু পরিশ্রম, একটু গাছের প্রতি ভালোবাসা, নিবিড় ভালোবাসা। ভালোবাসা হলে হবে না, নিবিড় ভালোবাসা চাই, তাহলে কিন্তু এরকম সুন্দর গাছ এবং সাথে প্রচুর পরিমাণে ফল আমরা কিন্তু ছাদ বাগান থেকেই পেতে পারি। আর এটা কিন্তু আমাদের সমাজের জন্যে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে খুবই একটা সুন্দর ব্যাপার। কারণ বর্তমানে কিন্তু আপনারা জানেনই যে জায়গার সংকুলান কমে গেছে, মানুষ বাড়ি ঘর বা বিভিন্ন জিনিস তৈরি করার ফলে সেই পরিমাণে গাছ কিন্তু লাগানো হচ্ছে না, বরঞ্চ বৃক্ষ ছেদন করা হচ্ছে। আমরা যদি এরকম ছাদে বাগান করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে, ভবিষ্যৎ প্রজন্ম আরও সিকিওর থাকবে। যাই হোক, পাশে আর একটা দেখাচ্ছি থাই। এই গাছটিতে দেখুন সারা বছরই ফল ধরে, তার ফলের কতগুলো স্যাম্পল আমি দেখাই। এই দেখুন ছোট বড় অসংখ্য ধরেছে, যেহেতু এখনও ম্যাচিওর হয়নি, ফলের কালারটা সবুজ রয়েছে, সেই জন্য হয়তো আপনারা অতটা বুঝতে পারছেন না, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর ফলের পরিমাণটা, এবং ফুলও গাছে ধরে রয়েছে। তাহলে প্রত্যেকে এই ধরনের ফল গাছ লাগাবেন, এটা আমি আশা রাখতেই পারি। পাশে আরও একটা কুল দেখুন, এই কুলটা এই ড্রামের মধ্যে করেছেন তিনি, এবং প্রচুর পরিমাণে এতে কিন্তু ফল ধরেছে। তার পাশেই রয়েছে ড্রাগন। এই ড্রাগনের মধ্যে বেশ কয়েকটি ভ্যারাইটি আছে, কিন্তু তা বর্তমানে হয়তো সেই ভ্যারাইটিগুলি আমি ফলের ছবি দিয়ে আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু যেটা আমি দেখাতে পাচ্ছি লাল রেড ড্রাগন। এর ভ্যারাইটি হয়তো সাইজটা দেখে মনে হচ্ছে মরক্কান রেড হবে। যাই হোক, ছাদে দেখুন কি প্রচুর পরিমাণে ড্রাগন ধরেছে, এতে নাকি 50টার উপরে যিনি ড্রাগন তুলেছেন। কাকুর কাছ শুনবো, কাকুর কাছ থেকে শেষে আমরা একটু শুনে নেব। তো দেখেই বোঝা যাচ্ছে যে ড্রাগন হয় গাছটিতে। এই দেখুন একটা ফুল ম্যাচিওর, এটা ইচ্ছা করলে আজকেই তোলা যায়, আর এগুলো ইমম্যাচিওর, এগুলো এখনো হয়নি, রেডি হবে। আর একটা এই ম্যাচিওরের পথে প্রচুর পরিমাণে কিন্তু কদবেল ধরে থাকে। পাশেই রয়েছে এক চেরিটা প্রুনিং করেছেন কাকু, এবং ফলও আছে, আমি দেখেছিলাম গাছটাতে অল্প। যাই হোক, এই গাছটিতে ফল হয়, এটা বেশ ভালো জিনিস। পাখিদের জন্য তিনি লাগিয়েছেন, পাখিরা এসে কাকুর এই গাছটি থেকে ফল খেয়ে যায়। আর তার পাশেই আছে, এটা হচ্ছে রেড ডায়মন্ড, আপনাদের সেই বহু কাঙ্ক্ষিত। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়াতে এটা খুব একটা শ্যুট করেনি, কিন্তু গাছটিতে দেখছি প্রচুর পরিমাণে ফল ধরছে। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, কমার্শিয়াল এটা এখানে সাকসেসফুল নয় এই ভ্যারাইটিটি, এটা অন্ধ্রে সাকসেসফুল হয়েছে আমি যতদূর জানি। তো যাই হোক, এটা কিন্তু ছাদ বাগানে হচ্ছে এবং এটা খেতেও খুব সুন্দর। তার প্রকৃষ্ট উদাহরণ বা প্রমাণ আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন রেড ডায়মন্ড গুয়াভা, খুব ভালো একটা ভ্যারাইটি। তো বর্তমানে ব্ল্যাক ডায়মন্ড বলে একটা এসছে, যেটা আরও সুন্দর। যাই হোক, এটাও কম সুন্দর নয়, সুন্দর একটা পেয়ারার ভ্যারাইটি, গুয়াভার ভ্যারাইটি দেখালাম। পাশেই রয়েছে, এটা হচ্ছে পাশেই রয়েছে থাই আমরা, প্রচুর পরিমাণে ধরে, একদম 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 সারা বছর ধরে হয়, শয়ে হয়। এই দেখুন সারা বছর ধরে হয় এবং শয়ে হয়ে থাকে। ছোট্ট টব, খুব বেশি বড় টব নয়, হয়তো 20 থেকে 25 ইঞ্চি টব হবে। হ্যাঁ, দেখুন ফলটা কি পরিমাণে ধরে। প্রত্যেকেই ছাদ বাগানে একটা করে থাই আমরা লাগান এবং সারা বছর ধরেই কিন্তু এর স্বাদ পেতে পারবেন বলে আমার ধারণা লাগালে। পাশেই রয়েছে একটা সুন্দর কমলা লেবু, এটা সম্ভবত নাগপুর কমলা। এটা দুবার টেন্ডেন্সি আমরা দেখে থাকি, অনেকে সারা বছর হয় বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দুবার হয়ে থাকে। যাই হোক, সাইজগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন ফলটা দেখুন, কত সুন্দর শেপের, কত সুন্দর সাইজের, এবং এটা যে থোকাই থোকাই ধরে তার প্রকৃষ্ট প্রমাণ দেখুন। আর এটা কিন্তু এমনিতে হবে না, এর জন্য কিন্তু আপনাকে পরিচর্যা করতে হবে। কাকু কিন্তু সারা দিনই বলতে গেলে এটা নিয়ে পড়ে থাকেন। অবসর জীবনের জন্যে এইরকম ছাদ বাগান আমি তো মনে করি আদর্শ একটা জিনিস। এর পেছনে
সময় দিলে আপনার মন শরীর সব কিছুই ভালো থাকবে। আর গাছ এমন জিনিস, এর সাথে যদি আপনি নিজেকে একাত্ম করতে পারেন তাহলে অবশ্যই আমি মনে করি শরীর মন সব কিছুই ভালো থাকবে। আপনি কখনোই নিজেকে একা বলে মনে করবেন না, একাকিত্বে ভুগবেন না। পাশে আর একটা ড্রাগন দেখুন কত পরিমাণে ধরেছে, ছোট ছোট ড্রাগন। কালকেও এর থেকে নাকি 2টো তোলা হয়েছে কাকু বলছেন। এই দেখুন উপরেও রয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনা করে কাকু এগুলো করেছেন। দেখুন কত সুন্দর সেট আপ, কত সুন্দর। ভালোবাসতে হবে, না হলে কিন্তু হবে না। লাগালেই যে তার থেকে ফল পাবো সেটা সম্ভব নয়, এর জন্য একটু ভালোবাসা চাই, তাহলে আপনি অবশ্যই পেতে পারেন আপনার ছাদ বাগানে আপনার কাঙ্ক্ষিত গাছ থেকে ফল। পাশেই দেখুন একটা জামরুলের ভ্যারাইটি, খুব সুন্দর। এটা থাই জামরুল, খুব সুস্বাদু মিষ্টি স্বাদের হয়ে থাকে, লাল রঙের হয়ে থাকে। কত সুন্দর শেপ করে কাকু গাছটিকে তৈরি করেছেন দেখুন, খুব সুন্দর, দেখার মতো, দেখতে ভালো লাগছে। এবং এটা প্রচুর পরিমাণে ধরে থাকে, প্রচুর পরিমাণে ধরে থাকে। আপনারা নিশ্চয়ই এত সুন্দর গাছটি দেখে উদ্বুদ্ধ হবেন ছাদ বাগানে গাছ তৈরি করার জন্য। আর পাশেই দেখছেন একটা মশারি দিয়ে ঘেরা একটা পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে পেয়ারা ধরে। তো পাখির এতই উৎপাত যে এর থেকে একটাও হারভেস্ট করা সম্ভব হয় না। তো সেই কারণেই কাকু একটু মশারির নেট দিয়ে ঘিরে রেখেছেন, 2-1টা অন্তত খেয়ে উনি দেখতে চান যে স্বাদটা কেমন। এটা হচ্ছে থাই 5 গুয়াভা, এটা প্রচুর পরিমাণে ধরে। আমি নেটটা খুলতে পারবো না, সুন্দর করে এটা ব্যাগিং করার মতো করা রয়েছে। দেখুন বাইরে থেকেই দেখাচ্ছি, প্রচুর পরিমাণে ধরেছে। হ্যাঁ, আর পাশেই রয়েছে একটা সবেদা গাছ, এটা থাই কালাপাতি চিকু। এটা তো সবাই জানেন প্রচুর পরিমাণে ধরে, সারা বছর ধরে হয়ে থাকে। এই দেখুন প্রচুর পরিমাণে ধরার দিকে যাচ্ছে, এই ফল গেঁথেছে, আবার ফল গাচ্ছে, ফুল আসছে, এই দেখুন। আর পাশে রয়েছে একটা ব্যানানা ম্যাঙ্গো, খুব সুন্দর একটা ভ্যারাইটি ছাদ বাগানের জন্যে। এটা প্রচুর পরিমাণে ধরে থাকে এবং এটা টবে খুব ভালো হয়ে থাকে। তো যারা ছাদ বাগানি বন্ধু আছেন, আশা করি এই রকম সুন্দর একটা ছাদ বাগানের ভিডিও দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন বা হলেন, এবং আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম সুন্দর গাছ রোপণ করবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আপনাদের ছাদ বাগান থেকেই অন্তত অক্সিজেনের সরবরাহটা করতে পারবেন। তাহলে শেষে চলুন কাকুর সাথে একটু কথা বলি যে তার এই ছাদ বাগানটা করে কেমন লাগে বা কেনই তিনি এই ধরনের ছাদ বাগান করতে ভালোবাসেন তার অবসর লাইফে। নমস্কার। হ্যাঁ বলুন, আপনার ছাদ বাগানে এসে সত্যি আমি খুব মানে অনুপ্রাণিতই বলতে পারেন। এত সুন্দর ছাদ বাগান সচরাচর গোবরডাঙ্গার বুকে তো আমি এখনো দেখিনি। তো আপনার এই ছাদ বাগান করার পেছনের অনুপ্রেরণা বা কেন করেন এটা আপনি যদি একটু বলেন। প্রথমেই জানাই ভাই সুমনকে আমার অভিনন্দন, কারণ সুমন যেটা বললো আমার শ্রম, ব্যাপারটা সেরকম নয়। আমার ইচ্ছে অ্যাডভাইসটা সুমনের। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি গাছ সম্বন্ধে এখনও সেভাবে ওয়াকিবহল নই, কিন্তু পরিচর্যা করতে 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 তো একটা অভিজ্ঞতা দাঁড়ায়। যখন কোনো গাছের কোনো অসুবিধে হয় তখন সাথে সাথেই সুমনকে আমি ফোন করি, ও উত্তরবঙ্গে থাকে, যে সুমন আমার এই ব্যাপারটা, এই গাছটার এই অসুবিধে হচ্ছে, আমার মনে হচ্ছে। ও সাথে সাথে আমাকে অ্যাডভাইস করে, আমি ওর কথা মতন সাথে সাথে ট্রিটমেন্টটা করার চেষ্টা করি। আর এই ব্যাপারে এলাম কেন, ছাদ বাগান বা ফলের গাছ বা কিছু অল্প কিছু ফুলের গাছ। প্রথম কথা হচ্ছে আমার বয়স বর্তমানে 67। আমি 50 বছর রাজনীতির জাতীয়তাবাদী মানুষ ছিলাম। 21 সালের পরে আমার মনে হয়েছে পশ্চিমবাংলার রাজনীতির আবহ যে আবর্তে যাচ্ছে, তাতে কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী বা নেতৃত্ব দেওয়ার মতন পরিস্থিতি আর নেই। অতএব এটা বলতে পারেন আমার ভীরুতা, আমার কাপুরুষতা, যে এই অসীম লড়াইতে নিজেকে নিজে ঠিক রাখতে পারছিলাম না। তাই একদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে সক্রিয় রাজনীতিতে আর অংশগ্রহণ করব না। কিন্তু একটা সময় 24 ঘন্টার দিনে 18 ঘন্টা 20 ঘন্টা হয়তো এরকমও দেখা গিয়েছে, দিনের পর দিন সঠিকভাবে খাওয়া হয়নি, ঘুম হয়নি।
কিন্তু এই যে সময়, বিস্তীর্ণ সময় বাড়ি না থেকে বাড়ির বাইরে বছরের পর বছর সারা বাংলা কেন্দ্রীয় রাজনীতির আবর্তে পড়ে দিল্লিতে, তখন মনে হয়েছে যে আমি এই সময় কাটাবো কী করে, তাহলে বদ্ধ ঘরে থাকলে পাগল হয়ে যাব। তখন আস্তে আস্তে এই ব্যাপারে আমার মনে হয় তাহলে কটা গাছ করি, তাহলে গাছের পিছনে সময় যাবে, সময় গেলে মনটা খানিকটা ভালো থাকবে। তারপরেই এই আস্তে আস্তে 21 সালের পর থেকে এই গাছগুলোকে নিয়ে, মানে অনেক গাছ আমার হাতে মারাও গেছে পরিচর্যার অভাবে, হয়তো বেশি জল দেওয়া হয়ে গিয়েছে, অসুখ হয়েছে বুঝতে পারেনি, গাছের চেহারা দেখে সেটাকে অনুধাবন করতে পারেনি যে একে এক্ষুনি এই ওষুধটা দিলে বা এই স্প্রেটা করলে ঠিক হবে। তো আস্তে আস্তে আজকে এই 3 বছর অতিক্রান্ত হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, সুমন একজন শিক্ষক এবং সে এই ব্যাপারে ছাদ বাগান বা যে কোনো গাছ সম্বন্ধে খুব ইন্টারেস্টেড পার্সন। ও যেখানটায় ওর নিজের পৈতৃক বাড়ি, সেখানেও ওদের জমি জায়গা আছে এবং সেখানেও ওরা এই গাছ নিয়েই, বাড়িতে যখন ছুটিতে আসছে গাছ লাগানো আছে, গাছের পরিচর্যা করার লোক আছে, প্লাস তার ওর সাথে অ্যাডভাইস আছে, এবং ও আমাকে এই ব্যাপারে 100%ই বলতে পারেন আমাকে সাপোর্ট করে। তো এই করে আস্তে আস্তে আমি দেখেছি, এবং অযাচিতভাবে, আমার ধারণা ছিল না, নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন, এই যে কদবেল, পাতিলেবু, কামরাঙা, 2 ধরনের পেয়ারা, সবেদা, প্রচুর ড্রাগন, এখন জামরুলের সময় নয় তাই জামরুল হয়নি, প্রচুর জামরুল, তারপর ওই নাগপুরের কমলালেবু, ছোট গাছে আমড়া, তার তলায় দোতলায় আবার রয়েছে মালটা বলে একটা লেবু, এই যে বিভিন্ন, এবং ওই পাশের ছাদে রয়েছে কয়েকটি বেগুন গাছ। তাতে পর্যাপ্ত আমার হাতে গাছ লাগালে ফল হয়নি, ফল হয়ে মারা গিয়েছে এটাও দেখেছি, কিন্তু ফল হয়নি এরম গাছ আমি কখনো দেখিনি। এটা ঈশ্বরের অবদান বলতে পারেন, যে গাছই লাগাই না কেন সে গাছে ফল হয়। আরও একটা নিজে আনন্দ পাই এই কারণে, এই যে পেয়ারা, চেরি, সবেদা, এই সমস্ত পাখিরা এসে যে কি সুন্দরভাবে তারা তাদের আহারটাকে নেয়, মাঝে মধ্যে কীরকম মানুষ তো একটু রাগ হয়, হিংসে হয় যে এত বড় বড় পেয়ারা খেয়ে নিচ্ছে। হ্যাঁ, এই গতকালকেই যেরকম আমার বিরাট বিরাট পেয়ারা, এক একটা প্রায় 150-200 গ্রাম ওজন, সে কাঠবিড়ালিতে প্রায় 6টা পেয়ারা খেয়ে নিয়েছে। তো গাছে এখনও পেয়ারা রয়েছে, সেটাকে আমি কালকে মশারি দিয়ে বেঁধেছি। আজই সকালে আমি আমার স্ত্রীকে বলছিলাম, আচ্ছা গাছটা যে একেবারে এরমভাবে গোড়ায় মশারি দিয়ে বেঁধে দিলাম, তাহলে তো কাঠবিড়ালিগুলো আর খেতে পারবে না। হ্যাঁ, তো বলছে 7-8 দিন পরে আবার খুলে দিও, মানে 4-5টা পেয়ারা বড় হলে বাড়িতে একটু ঠাকুরকেও দেওয়া গেল, আমরাও এক চির করে খেলাম, এই একটা আনন্দ। 2টো কুল গাছ আছে, তাতে প্রচুর পরিমাণ, একটা ভারত সুন্দরী আর একটা বল সুন্দরী, তাতে প্রচুর পরিমাণ কুল হয়, এবারও কুল এসেছে, দেখা যাক। এবং গাছ খোলা আছে, এই সুমন আমাকে বলছিল কাকু নেট দিয়ে দিন, আচ্ছা যে কটা থাকবে সে কটা আমাদের, বাকি পাখিদের। তো আমি, আপনারাও যারা এই সুমন পালের ইউটিউব চ্যানেল দেখে যারা আপনারা ছাদ বাগান সম্বন্ধে ইন্টারেস্টেড হবেন, এটা আমি আশা করি। আর দেখুন, গাছ একটা পরম বন্ধু, একে যত আপনি ভালোবাসতে শিখবেন, দেখবেন গাছও যেন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এছাড়া আপনাদের কি বলি, যে সত্যি বর্ষা হলে খুব চিন্তা হয় যে গাছগুলোর গোড়ায় কি জল জমে নষ্ট হয়ে গেল। তবে আমি আধুনিক পদ্ধতিতে ওই যে সমস্ত পিচের ড্রাম কিনে নিয়ে এসে তাকে আধখানা করে তলায় ফুটো করে 40 পাথর লাগিয়ে মাটি রেডি করে, উপরে যাতে জল প্রচুর না হয়ে যায়, তার বেরোনোর আবার এক্সিট পয়েন্ট তৈরি করে, যা হোক আমি আমার বুদ্ধিমতো খানিকটা খাটিয়েছি। তো এবং গাছগুলো খারাপ নয়, জবা ফুল গাছেও প্রচুর ফুল হয়। তো আপনাদেরও আমি স্বনির্বন্ধ অনুরোধ করেছি, এই গ্লো বার্নিং সারা পৃথিবী জুড়ে আমরা হয়তো একটা গাছে, একটা বড় গাছের তুলনায় 1% অক্সিজেন সাপ্লাই করতে পারবো, তবু এটা বিশ্বাস করি বাড়িতে দেখবেন পাখি আসবে, এটা মন ভালো করা একটা জিনিস, পাখির কিচিরমিচির। তারা আমার কাছে ফল থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করার মতন হয়তো একটা ক্ষুদ্র সময় পাবে। সব মিলিয়ে কিন্তু ভালো লাগবে, আপনার খুব ভালো একটা অনুভূতি লাগবে। তাই সবাইকে, যারা আপনারা ইউটিউব চ্যানেল দেখেছেন বা দেখেন, প্রতিনিয়ত ওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, দেখুন এতে তো দেওয়া নেওয়ার কিছু ব্যাপার নেই, কে কোথার থেকে শুনবেন, তার কি অনুভূতি তৈরি হবে, সে আগামী দিনে ব্যাপারে আপনারা কাজ করবেন কি না। তবে যদি করেন ঠকবেন না, এটুকু আপনাদের বারবার করে বলছি।
আপনারা কেউ ঠকবেন না, অন্তত মনটা ভালো থাকবে। বাড়িতে 5 জন আসলে দেখালে দেখবেন এই যে গাছে কদবেলগুলো হয়েছে, বিশ্বাস করুন 2টো কদবেল পেকে ওই ড্রামের মধ্যে পড়েছে, আমার স্ত্রী সেটা তুলে নিয়ে গিয়েছে এবং সেটাকে আমরা ওই কদবেল যেরকম বাড়িতে মেখে খাওয়া হয়, এর যেন একটা আলাদা অনুভূতি। বাজার থেকে তো কেনাই যায়। আমার একটা কদবেলের যা কস্টিং হয়েছে বাজারে, তার মানে 100 ভাগের 1 ভাগ দামে একটা কদবেল কেনা যায়, 25 টাকা 50 টাকা, এর বেশি তো নয়। কিন্তু এই যে নিজের গাছে তৈরি করা একটা ফল হয়েছে, সেটা কন্টিনিউয়াস প্রসেসে ছোটোর থেকে আস্তে আস্তে একটা জায়গা পরিণত জায়গায় বড় হলো, পাকলো, পড়লো, এর অনুভূতি আলাদা, এর একটা অনুভূতি আলাদা। তাই সবাইকে আমার অভিনন্দন থাকলো। আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন, নিজের মন ভালো থাকুক। গাছ আমাদের অত্যন্ত আত্মীয় বলতে পারেন, পরমাত্মীয়। এই পৃথিবীতে তারাই তো আমাদের বাঁচিয়ে রেখেছে, অতএব আমাদেরও তাদের প্রতি যত্ন নেওয়া একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমি মনে করি। নমস্কার থাকলো, অসংখ্য ধন্যবাদ। নমস্কার থাকলো সবাইকে। আর যারা গাছপ্রেমী বন্ধু আছেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে এরকম আরও সুন্দরভাবে ছাদ বাগান গড়ে তুলবেন, আশা রেখে আমার চ্যানেলের তরফ থেকে আপনাকে শুভ বিজয়ের প্রণাম জানাচ্ছি। একই রকমভাবে তোমাকেও শুভ বিজয়। তুমি, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার পরিচিত সব মানুষের শুভ কামনার জন্যে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো।